কুমিল্লা চান্দিনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়েছে। ২রা মে শুক্রবার বিকেলে চান্দিনায় মহিজাইল উচ্চ বিদ্যালয় মাঠে দাউদকান্দি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনাম চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যকার খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান আলোচক জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। খেলায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিজামুল আহসান পাপন মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা ল্যাব 8 হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ইলিয়াস সরকার, চান্দিনা থানার এসআই শামীম হোসেন, উপজেলা এলডিপির সভাপতি AKM শামসুল হক মাস্টার। এ সময় জুলাইয়ের গণ অভ্যুত্থান সেল ছাত্র প্রতিনিধি ও চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবুল কাশেম অভির সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর আহ্বায়ক সম্রাট রাব্বি, পৌর সদস্য সচিব ইশতিয়াক ইফতি, মুখ্য সংগঠন মেহেদি হাসান সিয়াম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহবুব শাকিল ফয়সাল, যুগ্ম আহ্বায়ক ও নির্বাহী সদস্য গাজী আলাউদ্দিন, সদস্য সচিব সামাউন সিয়াম, দাউদকান্দি উপজেলা আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত, পৌর আহ্বায়ক সাইফুল ইসলাম সাহা সহ আরও অনেকে। খেলায় কামরুল হাসানের ম্যাচ রেফারির পরিচালনায় চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাদশ দাউদকান্দি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাদশকে টাই ব্রেকারে 4-2 গোলে পরাজিত করে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। এ সময় অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মাদক থেকে সর্বদা মুক্ত রাখতে বৈষম্যহীন সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলায় মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজেতাদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি তুলে দেন। দাউদকান্দি থেকে আমরা এই উপজেলার বৈষম্য বিরোধী যারা আছেন, অভিভাবক সহকারে যারা আছেন, তাদের মাধ্যমে আমরা প্রস্তাব প্রেরণ করেছি আমাদের উপজেলা আহ্বায়ক শান্তর মাধ্যমে যে আমরা একটা খেলার আয়োজন করতে চাচ্ছি, প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করতে চাচ্ছি। তো এরই প্রেক্ষিতে ওনারা সাড়া প্রদান করেছেন। ইনশাল্লাহ ওনাদের আয়োজনে আমরা অত্যন্ত খুশি। আর এই প্রথমে যেহেতু বললাম খেলাই আমাদের পারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করার জন্য, তাই এই খেলার আয়োজন। বর্তমানে যুব সমাজ এমন একটা অবস্থা হয়েছে যে 5টা যুবক ছেলে একসাথে বসে থাকে, সবাই মোবাইল টিপে, কেউ কারোর সাথে কথা বলে না। তো আমাদের এই যুব সমাজকে আমরা এইভাবে ছেড়ে দিতে পারি না। তারা দিন দিন মোবাইলে আসক্ত হয়ে এবং মাদকে আসক্ত হয়ে আমাদের এই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আজকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজকে আমাদের দাউদকান্দি বলেন, পুরা কুমিল্লা জেলা বলেন, তথা পুরা বাংলাদেশে যেন খেলাধুলার কোনো বিকল্প না হয়, তরুণ সমাজ মাদক সমাজ যেন খেলাধুলার দিকে ঝুঁকে মাদক থেকে বের হয়ে আসতে পারে, সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলবে এবং পরবর্তীতে আরো ইনশাল্লাহ এরকম প্রীতি ম্যাচ টুর্নামেন্টের আয়োজন করা হবে। আজকের এই টুর্নামেন্টে আপনার দল কেমন ভাবে সাজিয়েছে? আজকে দাউদকান্দি উপজেলার অনেক ইউনিয়ন থেকে আমরা ভালো ভালো প্লেয়ার গুলাকে নিয়ে আমরা সুন্দর একটা টিম করেছি। আশাবাদী আমরা খুব ভালো একটি খেলা উপহার দিতে পারবো এবং ইনশাল্লাহ জয়লাভ করবো। বিশেষ করে এই যুব সমাজ এই মাদকে লিপ্ত হয়ে সমাজ নষ্ট করতেছে, পরিবারকে নষ্ট করতেছে, পারিপার্শ্বিক পরিস্থিতিও নষ্ট করতেছে। তো এই মাদককে না বলুন এই কর্মসূচিকে সামনে রেখে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দিনার এই উদ্যোগটি মূলত আজকে এই খেলাটির আজকের আয়োজন। আর বিশেষ করে আপনারা জানেন যে যদি কোনো শিক্ষার্থী অথবা যুব সমাজ বা তরুণ খেলার সাথে লিপ্ত থাকে, তাহলে হচ্ছে কিনা তারা এই মাদকটা থেকে একটু দূরে থাকার প্রবণতা একটু হলেও কি কমবে। প্ল্যাটফর্মটা মূলত আমরা এই চান্দিনাতে মাদক মুক্ত রাখার জন্য যা কিছু করা লাগে আমরা করতে প্রস্তুত। আমরা চাই চান্দিনা মাদক মুক্ত হোক। এই চান্দিনার মাটিতে কোনো মাদক কারবারি থাকবে না। যদি থাকতে চায় মাদক কারবারিরা থাকবে, আমরা থাকবো না। যদি তাদের বিরুদ্ধে আমাদের যা কিছু করা লাগে, আমাদের যদি জীবন দিতে হয়, সে জীবন আমরা দিতে প্রস্তুত আছি। তাও আমরা এই মাদককে চান্দিনার মাটি থেকে মুক্ত করে ছাড়বো। আমাদের প্লেয়াররা আজকে অংশগ্রহণ করতেছে। আশা করি প্রত্যেকটা আমাদের প্ল্যাটফর্মে যারা আছে সবাই মাদক মুক্ত এবং প্রত্যেকটা দিনে এরা কিন্তু খেলার সাথে যুক্ত এবং হচ্ছে কিনা প্রতিদিনই অনুশীলন করে। সো আমি আপনাদের সামনে আশা ব্যক্ত করতে পারি আমাদের চান্দিনাই জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমরা খেলাধুলা নিজেদেরকে ব্যস্ত রাখি, আমরা মাদক থেকে দূরে রাখি, যেন যে বৈষম্যহীন সমাজ গঠনে আমাদের তরুণ প্রজন্ম রাজপথে নেমেছিল এবং তাদেরকে সমর্থন দিয়ে আমাদের সর্বস্তরের জনতা যে রাজপথে নেমেছিল, আমরা যেন সেই জুলাই স্পিরিটকে ধারণ করে এগিয়ে যেতে পারি।
আমাদের জীবনে জুলাই এসেছে, আমাদের জীবনে গণতন্ত্র ফিরে এসেছে, স্বাধীনতা ফিরে এসেছে। আমরা আশা করব এই যে নতুন পাওয়া স্বাধীনতা, একে কাজে লাগিয়ে আমাদের যে সহযোদ্ধা ভাইয়েরা জুলাইতে জীবন দিয়েছে, তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, আমরা এই তরুণ সমাজ যারা আজ মাঠে খেললাম, যারা আজ এখানে বসেছিলাম, আমি এই তরুণ সমাজকে বিনীত অনুরোধ করবো, আপনারা মাদক থেকে দূরে রেখে যে স্বপ্নের বাংলাদেশ আপনারা গড়তে চান, সেই পথে আপনারা এগিয়ে যাবেন।